এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য অভিশপ্ত পাহাড় গল্পের চতুর্থ পর্ব নিয়ে চলে এলাম। আশা করি আগের পর্বগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। ঝর্ণার কালো জল যেখানে স্বামীকে টেনে নিয়ে গেছে, সেখানে এখন বিশাল আকার একটা বুদবুদ উঠছে। প্রতিটি বুদবুদ ফেটে যাওয়ার সাথে সাথে পচা লাশের তীব্র গন্ধ চারপাশটা যেন ভারী করে তুলেছে। রিয়া ঝর্ণার কিনারায় আছড়ে পড়ে চিৎকার করছে, কিন্তু তার সেই চিৎকার ঝর্ণার অশুভ গর্জনের নিচে চাপা পড়ে যাচ্ছে। স্বামী, কেউ বাঁচা ওকে! অয়ন, কিছু একটা কর! রিয়া পাগলের মতো অয়নের হাত খামচে ধর। অয়ন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে দেখছিল সেই নীলকে, যে এখন আর তাদের বন্ধু নয়। নীলের শরীরটা এখন আর মানুষের কাঠামোতেই নেই। তার হাড়গুলো মটমট করে ভেঙে দীর্ঘকার এক পিশাচের রূপ নিচ্ছে। তার গলার স্বর এখন যেন মাটির গভীর থেকে উঠে আসা কোনো আদিম গুহা মানবের মতো। নীল বা সেই সত্তাটি এক পা সামনে বাড়িয়ে বলল, চেঁচিয়ে লাভ নেই মেয়ে, এই ঝর্ণা হলো কালা পাহাড়ের জঠর। এখানে যা একবার যায় তা এই পাহাড়ের মাংসে আর রক্তে মিশে যায়। তোর বন্ধু এখন পাহাড়ের অংশ হয়ে গেছে। এরপর তোদের পালা। বলেই সে দীর্ঘ নখওয়ালা হাতটা রিয়ার দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে বনের অন্ধকার থেকে একটা জ্বলন্ত মশাল এসে পড়ল নীলের পায়ের কাছে। মশালের আগুনটা সাধারণ লাল রঙের নয়, সেটা তীব্র বেগুনি রঙের শিখা ছড়াচ্ছিল। নীল এক বিকট আর্তনাদ করে পিছিয়ে গেল। আগুনের স্পর্শে তার শরীরে যেন অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। চামড়া কুঁচকে ধোঁয়া বেরোতে শুরু করলো। ওটা নীল নয়, ওর থেকে দূরে সরো! একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। অয়ন তাকিয়ে দেখল সেই রহস্যময় আদিবাসী বৃদ্ধা আবার আবির্ভূত হয়েছে। তবে এবার তার হাতে একটা পুরনো তামাটে রঙের দণ্ড আর গলায় হাড়ের মালা। তার সাদা কোটরের মতো চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। চাচি, স্বামীকে বাঁচান, ও পানির নিচে! অয়ন হাঁপাতে হাঁপাতে বলল। বৃদ্ধা কোনো কথা না বলে তার দণ্ডটা ঝর্ণার কালো জলের দিকে তাক করে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে লাগলেন। সাথে সাথে ঝর্ণার গতিপথ যেন থমকে গেল। কালো জল চিরে একটা সরু পথ তৈরি হলো। বৃদ্ধা কর্কশ গলায় বললেন, তোদের হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এর ভেতরে যদি ওকে বের না করে আনতে পারিস, তবে পাহাড়ের রাজা ওকে চিরতরে গ্রাস করবে। যা, এখনই যা! অয়ন এক মুহূর্ত দেরি করল না। সে রিয়ার হাত ছেড়ে দিয়ে সেই পানির দেয়ালের মাঝখানের সরু পথ দিয়ে দৌড়াতে শুরু করলো। ঝর্ণার নিচের জগৎটা বর্ণনাতীত ভয়ঙ্কর। সেখানে পাথরগুলো যেন জীবন্ত মানুষের পিণ্ড, আর দেয়াল থেকে অসংখ্য কাটা হাত তাদের দিকে হাতছানি দিচ্ছে। কিছু দূর এগোতেই অয়ন দেখল স্বামী একটা বড় পাথরের সাথে শ্যাওলা দিয়ে আষ্ট্রে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। তার নাক মুখ দিয়ে কালো রঙের তরল বের হচ্ছে। অয়ন তার পকেটে থাকা ছোট ছুরিটা বের করে পাগলের মতো সেই শ্যাওলা কাটতে শুরু করলো। শ্যাওলাগুলো কাটার সময় মানুষের মতো আর্তনাদ করছিল, যা শুনে অয়নের রক্ত হিম হয়ে যাচ্ছিল। অবশেষে স্বামীকে মুক্ত করে কাঁধে তুলে নিল অয়ন। ঠিক তখন সে খেয়াল করলো ঝর্ণার তলদেশে একটা প্রাচীন মন্দিরের মতো কাঠামো দেখা যাচ্ছে। সেখানে একটা বড় পাথরের কফিনের ওপর সেই 10 ফুট লম্বা দানবটা বসে আছে, যার কথা আগে বলেছিলাম। দানবটা অয়নের দিকে তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সময় শেষ! বাইরে থেকে বৃদ্ধার আত্মচিৎকার শোনা গেল। অয়ন স্বামীকে নিয়ে প্রাণপণে দৌড় দিল। পিছনে পানির দেওয়াল ভেঙে পড়তে শুরু করেছে। দানবটার বিশাল কুঠার অয়নের পিঠের খুব কাছ দিয়ে চলে গেল। এক চুল পরিমাণ এদিক ওদিক হলে অয়ন আজ সেখানেই দুভাগ হয়ে যেত।
ঠিক যখন তারা ঝর্ণার বাইরে ছিটকে পড়ল, তখনই এক বিকট শব্দে ঝর্ণার জল আবার আগের মতো প্রবাহিত হতে শুরু করলো। অয়ন, সামি আর রিয়া মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। সামি তখনও অচেতন, তার শরীর বরফের মতো ঠান্ডা। বৃদ্ধা তাদের সামনে এসে দাঁড়ালেন। তার মুখ এখন অনেক বেশি বিষণ্ণ। তিনি অয়নের দিকে তাকিয়ে বললেন, তুই ওকে ফিরিয়ে এনেছিস ঠিকই, কিন্তু পাহাড়ের রাজার কোপ এখন তোদের উপর দ্বিগুণ হবে। তোরা পাহাড়ের নিয়ম ভেঙেছিস। অয়ন উঠে দাঁড়িয়ে রেগে বলল, কিসের নিয়ম? কিসের পাহাড়ের রাজা? আর আপনি কে? কেন আমাদের সাহায্য করছেন? বৃদ্ধা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই পাহাড়ের শেষ অভিশপ্ত বংশের রক্ত। আমার পূর্বপুরুষরা এই পাহাড়ের দানবকে তুষ্ট রাখতেই মানুষ বলি দিত। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। কিন্তু তোরা যে বন্ধুকে অর্থাৎ নীলকে হারিয়েছিস, সে এখন ওই দানবের ছায়া হয়ে গেছে। সে তোদের প্রত্যেকটা পদক্ষেপই জানে। ঠিক তখনই বনের ভেতর থেকে এক করুণ কান্নার সুর ভেসে এলো। মনে হলো নীল কাঁদছে। অয়ন, রিয়া, আমাকে বাঁচাও, ওরা আমাকে পুড়িয়ে মারছে। রিয়া আবেগের বশবর্তী হয়ে দৌড়ে যেতে চাইল, কিন্তু বৃদ্ধা তাকে জাপটে ধরলেন। যাস না মেয়ে, ওটা মায়া, ওটা তোদের মৃত্যুর দিকে ডাকছে। অয়ন হঠাৎ খেয়াল করলো অচেতন স্বামীর বুকের উপর সেই রহস্যময় মানচিত্রটা ধীরে ধীরে ফুটে উঠছে, যে মানচিত্রটা আগে নীলের পিঠে ছিল। অয়ন শিউরে উঠে বুঝল অভিশাপটা শেষ হয়নি, বরং সেটা একজনের শরীর থেকে অন্যজনের শরীরে স্থানান্তরিত হচ্ছে। আর এই মানচিত্রটা কোনো সাধারণ ম্যাপ নয়, এটা পাহাড়ের গহ্বরে থাকা সেই আদিম শয়তানের হৃৎপিণ্ডে যাওয়ার রাস্তা। বৃদ্ধা ফিসফিস করে বলে উঠলেন, সূর্য ওঠার আগে তোদের মৃতের উপত্যকা পার হতে হবে। আর মনে রাখিস, তোদের দলের ভেতরেই এখন একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। অয়ন স্বামী আর রিয়ার দিকে তাকালো। কার কথা বলছেন বৃদ্ধা? স্বামী যে মাত্র ফিরে এলো, নাকি রিয়া যে ভয় পাথর হয়ে আছে, নাকি খোদ অয়ন নিজেই নিজের অজান্তে কিছু একটা হয়ে যাচ্ছে? তো প্রিয় দর্শক ও শ্রোতা, মৃতের উপত্যকায় তাদের জন্য কি অপেক্ষা করছে বলে আপনাদের মনে হয়? স্বামীর শরীরে ফুটে থাকা মানচিত্রের রহস্য আসলে কি? আর অয়ন কি পারবে তার বন্ধুদের মধ্যে থাকা আসল বিশ্বাসঘাতককে চিনতে? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী পর্ব দেওয়া মাত্র আপনাদের কাছে চলে যায়। আর আমার এই পর্বটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে জানার জন্য শেয়ার করে দিবেন। আজ তাহলে যাই, ধন্যবাদ।